যখন বিয়ে বাড়িতে হাজব্যান্ডের একার নেমন্তন্ন থাকে। আজকে আমার অফিস কলিগের মেয়ের বিয়ের নিমন্ত্রণ আছে। ও হ্যাঁ, তুমি তো বলেছিলে আজকে বোধহয় ঘোষবাবুর মেয়ের বিয়ে, না? হ্যাঁ হ্যাঁ, কি পরে যাবো একটু বের করে রেখো। কখন যাবে? এই 7টা নাগাদ। কি পরে যাবে? মানে আমি বলছি শার্ট প্যান্ট পরে যাবে না পাজামা পাঞ্জাবি? অবশ্যই পাঞ্জাবি। আচ্ছা, রেডি? বাহ, সুন্দর লাগছে। এ নাও ঘড়িটা পরো। আমি পাঞ্জাবি পরলেই তুমি বলো সুন্দর লাগছে। এই বয়সে তো আর তুমি 25 বছরের যুবকের মতো সুন্দর লাগবে না। এই বয়সে যতটা সুন্দর লাগা উচিত ততটাই লাগছো। বলা ভালো, তার থেকে বেশি লাগছো। আচ্ছা বাবা, তাই ঠিক আছে, আমি চললাম। কি গো, ফিরে পড়লে? কিরকম খাওয়া দাওয়া হলো? জামাইটাকে দেখেছো? খাইয়েছে তো বেশ ভালোই। মাটন বিরিয়ানিটা একটু বেশি খাওয়া হয়ে গেছে। ফিশ কবিরাজিও ছিল, ওটাও দারুণ টেস্ট হয়েছিল। নবদ্বীপের ক্ষীর দই ছিল। জামাই টামাই দেখার সময় হয়নি। আমরা ফার্স্ট ব্যাচে খেয়েই চলে এসেছি অফিস কলিগরা। তবে কি জানো তো, বিয়ে বাড়িতে ওর সাথে দেখা হয়েছিল। আরে ওই যে তোমার বান্ধবী, কি যেন নাম, বর্ণালী। কি বলছো, বর্ণালী? ওর সাথে দেখা হয়েছিল। এত সেজেছে আমি তো চিনতেই পারছিলাম না। অনেকক্ষণ থেকে তাকাচ্ছিলাম, চেনা লাগছে তবু চিনতে পারছি না, কিরকম একটা লাগছিল। তারপরে ও নিজে এসেই কথা বলল। তারপরে ও আর ওর হাজব্যান্ড দুজনে এসেই আমার সাথে সেলফি তুললো। দেখো দেখো, ওই দেখি, দাও দেখো। আর তোমাকে ফোন করতেও বলেছে। ও মা, কি সুন্দর লাগছে। সত্যি বর্ণালীটা ঠিক একই রকম রয়ে গেল। মা, আমি যাই এবার, ড্রেস ফ্রেস চেঞ্জ করি, এবার একটু শান্তিতে ঘুমোতে হবে। যখন বিয়ে বাড়িতে আমাদের দুজনের একসঙ্গে নিমন্ত্রণ থাকে। কি গো, কি মেনু টেনু হয়েছে কিছু শুনেছো? আমি কি করে জানবো? আসলে মেনু টেনু গুলো জানা থাকলে না একটু বেশ ভালো লাগে। তুমি এটা কি ব্লাউজ পরেছো? কেন? এই ব্লাউজটা আমার খুব পছন্দের। এই ব্লাউজটা এই শাড়ির ম্যাচিং ব্লাউজ, তাই এই শাড়িটার সাথে এটা পরেছি। কেন জানি না, এই ব্লাউজটা পরলে তোমাকে বড্ড মোটা লাগে। সে আর কি করা যাবে, আমি তো মোটাই, মোটাকে মোটাই তো লাগবে। এসব চুলে এত ফুল টুল কি লাগিয়েছো? আজকাল এসব এত ফুল টুল কেউ লাগায় নাকি? আমি সেকেলে মানুষ, আমি না হয় এরকম ভাবেই সাজলাম। মুখে কি সব লাগিয়েছো, কিরকম যেন লাগছে।
সে লাগুক গে। সুন্দরী বউয়ের আমার আত্মবিশ্বাস আছে। তুমি এরকম ভাবে সেজে গেলে আমার ভালো লাগে না। ও তাই নাকি? আচ্ছা, আর একটু ওয়েট করো, আমি তোমার মনের মতো করে সেজে আসছি। এখনই 7টা বাজে, এরপর আরো 2 ঘন্টা, এরপর তো গিয়ে লাস্ট ম্যাচে খেতে হবে। না না, আমি একদমই বেশি সময় নেব না, তুমি ভেবো না, আমি এক্ষুনি আসছি। দূর বাবা, বোঝেও না। ও যদি সুন্দর করে সেজে যায়, ওর পাশে পাশে আমাকে তো বুড়ো মতো দেখাবে। এটুকুও বুঝতে পারো না তুমি? ধুর, কেন যে এরকম বলি, ভালো লাগে না। অন্যের বউরা যখন সুন্দর করে সাজে, মাথায় ফুল টুল লাগায়, তখন তো দেখতে খুব ভালো লাগে, তখন তো তাদের সাথে সেলফি তুলতেও ভালো লাগে। আর আমার বেলাতেই শুধু আমাকে ভালো লাগে না। এত বড় পৃথিবীতে কি তুমি একাই আছো নাকি আমাকে দেখার জন্য? তোমার এই রকম কথায় এর আগে আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আর নয়, দেখাচ্ছি আজ মজা। এই সাজে নিশ্চয়ই ভালো লাগছে। খুশি? চলো এবার চলো। হয়ে গেল আজকের বিয়ে বাড়ি যাওয়া।